পেলাম না, আমরা 2 মাস ধরে স্যালারি পাচ্ছি না, আমরা তো আমাদের কাজে ফেরত যেতে পারছি না, আমরা আমাদের স্কুলে সসম্মানে ফেরত যেতে চাই। আমরা সেই ব্যাপারে জানতে চাচ্ছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবনা চিন্তা করছে। নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষায়, সেখানে আপনাদের নিয়ে কি কিছু উল্লেখ করা? না, আমাদের নিয়ে কোনো উল্লেখ করা হয়নি, শুধু সেখানে শিক্ষকদের কথাই বলা হয়েছিল 2-3 দিন পরে একটা এফিডেভিট করে আমাদের নোটিফিকেশন বের করবে, কিন্তু সেটাও এখনো বেরোয়নি। আমরা পরীক্ষায় বসতে চাই না, কারণ আমরা তো আমাদের দোষে তো আমাদের চাকরি যায়নি। আমরা পরীক্ষায় না বসেই আমাদের মানে যোগ্য চাকরিতে আমরা ফেরত যেতে চাই। সরকার কিভাবে ফেরাবে সেই ব্যাপারেই আমরা জানতে এসেছি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য যে সাম্মানিক বা ভাতা ঘোষণা করেছিল তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, আমাদের ভাতা ঘোষণা করেছিল সেই ভাতা আমরা এখনো পাইনি, কারণ সেটা নিয়েও কেস হয়ে গেছে। সেই ভাতার যে নোটিফিকেশন সেটাকে ওরা কালিমালিপ্ত করেছে। সেই ভাতা নোটিফিকেশনে টেন্টেড আনটেন্টেডদের সবাইকে ভাতা দেওয়ার কথা বলেছে, তার জন্য সেটা নিয়েও কেস হয়ে গেছে। আমরা ভাতা নিতে চাই না, আমরা আমাদের কাজ করে তবেই আমরা পারিশ্রমিক দিতে চাই, কিন্তু আমাদের তো এখন কিছু করার নেই, আমাদের সংসার চালাতে হবে। তবে সেই ভাতা আমরা এখনো হাতে পাইনি আর পাবো বলে আশাও করছি না। আপনারা কি মনে করেন যে যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই আপনাদেরকে রাজপথে এসে বসতে হচ্ছে? 100 বার আমরা দেখলাম যে শিক্ষকদের ক্ষেত্রে যেহেতু MA ফাইলের মাধ্যমে তারা স্কুলে যেতে পারলো, তবু আনঅফিসিয়ালি তাদের যোগ্য অযোগ্য কিছুটা হলেও আলাদা হলো। কিন্তু যেহেতু শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার চান্স দেওয়া হলো না, তাই তাদের ক্ষেত্রে সরকারও চেষ্টা করলো না যোগ্য অযোগ্যকে আলাদা করতে। সরকার যে এই ভাতাটা মানবিকতার খাতিরে ঘোষণা করলো, সেটা কিন্তু যোগ্যদের আন্দোলনের এবং অনশনেরই ফল। অথচ সরকার যখন ভাতাটা দিল, তখন নোটিফিকেশনে দেখা গেল সে যোগ্য অযোগ্য কোনো ধরনের কোনো কথা উল্লেখ করলো না। বদলে সে 2016 সালের প্যানেলের যত শিক্ষাকর্মী আছে সবাইকে সেই ভাতা ঘোষণা করলো। অথচ আমরা যোগ্যরাই এই অনশন আর আন্দোলন করেছিলাম যে আমাদেরও মানবিকতার কথা হিসেবে ভাবা হোক। আমরা ভাতা চাই না, ভাতা অসম্মানের, কিন্তু বাধ্য হয়ে আজকে আমাদের বেতন বন্ধ, আমরা কোর্টের কাছ থেকে কোনো সুরাহা পাইনি, স্কুলে যেতে পারছি না। সেদিক থেকে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এদিকে EMI আছে, লোন আছে, বৃদ্ধ বাবা মা আছেন, বাড়িতে বাচ্চা আছে, তাদের মুখে ভাত জোগানো, খাবার জোগানোর জন্যও তো আমাদের টাকার প্রয়োজন। SSC যদি ওএমআর প্রকাশ করতো, ওএমআর-এর মিরর ইমেজ, তাহলে মনে হয় আপনাদের চাকরি তারা থাকতো? হ্যাঁ, আমি মনে করি থাকতো, এবং আমাদের সুপ্রিম কোর্টের রায়েও লেখা আছে যদি SSC সার্ভারে মিরর ইমেজ থাকতো তাহলে কিন্তু এই রায় হতো না, কারণ সেক্ষেত্রে যোগ্য অযোগ্য খুব সহজেই আলাদা হতো, এবং যারা যোগ্য বঞ্চিত ওয়েটিং প্রার্থী তারা ওই অযোগ্যদের জায়গায় চাকরিতে সুযোগ পেত। আপনারা যে এই রাজপথে এসে দাঁড়িয়েছেন, এর দায় কার? এর দায় অতি অবশ্যই সবথেকে প্রথমে সরকার, SSC এবং বোর্ডের, যারা এই সম্মিলিত দুর্নীতি করেছে। এবং তার সাথে সাথে কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমাদের মূল দাবি হচ্ছে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করতে হবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে, এবং অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে। রেশমি, যদি একটু জানার চেষ্টা করো, আমরা জানি এই যে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের, শিক্ষাকর্মীদের, সেই নিয়েও কিন্তু একটি মামলা হয়েছে আদালতে। আগামী 9 জুন সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিয়ে তারা কি বলছেন? আজ তো তারা পথে নেমেছেন আবারও। একদম। ইতিমধ্যে যেই আপনারা বলছেন যে ভাতা নিয়ে ইতিমধ্যে কি কোর্টে কেস হয়েছে ভাতা নিয়ে, এবং আগামী 9 তারিখে তার শুনানি রয়েছে, এই ভাতা নিয়ে আপনারা কি বলবেন? এই ভাতা নিয়ে আমরা কি বলবো, আমরা তো ভাতা নিতে চাই না, আমরা আমাদের কাজ করেই আমরা পারিশ্রমিক নিতে চাই। কিন্তু যেই ভাতাটা সরকার দিতে চেয়েছিল সেটা হয়তো আমাদের পরিবার চালানোর জন্য প্রয়োজন, কিন্তু সেটা আমরা একদমই নিতে চাইনি। আমরা যেদিন ভাতা ঘোষণা করা হয়েছিল সেদিনও আমরা বলেছিলাম, এবং সেটা নিয়ে কেস হয়ে গেছে। আমরা মনে হচ্ছে না সেটা আমরা হাতে পাবো, কারণ ভাতা ঘোষণা করার আজকে প্রায় 1 মাস 20 দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখন তার ক্ষেত্রে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে সরকার যদি যোগ্য এবং অযোগ্যদের যে এটা বিভাজন, সেই বিভাজন করে দিত, তাহলে কি মনে হয় যে ভাতাটা আপনারা পেতেন, হাতে আসতো? হ্যাঁ, তাহলে হয়তো আমাদের হাতে আসতো, এবং সেটা যদি শুধু যোগ্যদের জন্য বিভাজন করে দিত তাহলে অবশ্যই এটা নিয়ে কেসও হতো না, কারণ এটা বিভাজন করেনি বলেই এটা নিয়ে একটা কেস হয়েছে। ভাতার ক্ষেত্রে টেন্টেড এবং আনটেন্টেড উল্লেখ করেনি সরকারের তরফ থেকে, ফলত ইতিমধ্যে কোর্টে একটি কেস হয়েছে এই নিয়ে। যদিও চাকরিহারা যারা রয়েছেন শিক্ষাকর্মী, তারা মনে করছেন ভাতা কোনোভাবেই সম্মানযোগ্য নয়, কিন্তু তাদের যেই অবস্থা, বর্তমান পরিস্থিতি, তারা বাধ্য হচ্ছেন এই ভাতা গ্রহণ করতে, কিন্তু সেই ভাতা এখনো তাদের হাতে এসে পৌঁছয়নি। ইতিমধ্যে ভাতা সংক্রান্ত মামলা গিয়ে পৌঁছেছে কোর্টে, এবং 9 তারিখে শুনানি রয়েছে। এবং তুমি একটু দেখাবো ছবিটা, যে চাকরিহারা যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন। ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে তারা ইতিমধ্যে বিকাশ ভবনের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। কি বলছেন একটু শোনানোর চেষ্টা তরফ থেকে এবং SSCর তরফ থেকে যারা টেন্টেড হিসাবে চিহ্নিত,
তাহলে তাদেরকে বলা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার গল্প, কিন্তু আমাদের যে ইন্টারিম রিলিফ গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে বলা হলো, সেখানে কি বলা হলো না নোটিফিকেশন বলো সকলকে দেওয়া হবে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি অফ হলো না? তাহলে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব, একটু ডেপুটেশন, আপনারা এই ডেপুটেশনে মূলত কি কি লেখা রয়েছে? বলছি আমাদের প্রধানত দুটো দাবি নিয়ে আমরা যাচ্ছি। প্রথম হচ্ছে যে আমাদের যে দাবি দেওয়ার নামে যে ভাওতাটা চলছে, দাবি দিতে গেলে 2 দিন সময় লাগে অ্যাকাউন্টে ঢোকাতে, সেটা 2 মাস হয়ে গেল এখনো ঢোকে না। যে ভাতাটা 2 মাস হয়ে গেল এখনো ঢোকে না। বারের পর বার বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কিন্তু টাকার নামে কোনো দেওয়ার নাম গন্ধ নেই। এটা আমাদের প্রথম দাবি, যেটা কবে পাবো না শুধুমাত্র ওটা মুখ্যমন্ত্রী শুধু ঘোষণার জন্য আর পপুলারিটির জন্য বলেছে। এটা আমাদের প্রধান দাবি, এটার জন্য যাচ্ছি। যদি না তো না বলে দেবে স্পষ্ট যে না দেবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমাদের টিচারদের সঙ্গে যে আমাদের বারবার টিচারদের থেকে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট 2টা ভাগ করে দিয়েছে, মানে পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও তার দেখা করার জন্য আবেদন জানাচ্ছেন। একটু চাকরিহারাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে কি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও আপনাদের দেখা করার কর্মসূচি? হ্যাঁ, এখন ডেপুটেশনের জন্য 6 জন প্রতিনিধি যাওয়া হচ্ছে। তো শিক্ষামন্ত্রী যদি থাকেন তো ওনার সাথেই কথা বলা হবে। শিক্ষামন্ত্রীর কাছ থেকে কি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আপনারা? না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি, তার জন্যই আমাদেরকে বহুবার চিঠি দিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করা একেবারে হয়েছে। রেশমি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা, তাদের আজ মিছিল বিকাশ ভবন অভিযান, তারা ডেপুটেশন জমা দেবেন। তাদের যে ভাতা দেওয়ার ঘোষণা হয়েছিল সেই ভাতা তারা এখনো হাতে পাননি। পরবর্তীতে সেই জন্য তারা কি সিদ্ধান্ত নেবেন তা তারা আজ ডেপুটেশন দেবেন, এবং ডেপুটেশন দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরই মধ্যে আবার আদালতেও মামলা হয়েছে। আমি আবারও ফিরে যাবো রেশমির কাছে। রেশমি, শিক্ষকদের স্কুলে যাওয়ার প্রভিশনটা 31 ডিসেম্বর পর্যন্ত পেয়েছে, কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে ওনারা কোনো জোরালো সওয়াল জবাব করেননি। তাই জন্য কিন্তু এই অগ্রাধিকারটা ওনারা অর্জন করতে পারেননি। সরকারি যে প্রকল্পগুলো আছে, যেগুলোকে এই যোগ্য শিক্ষাকর্মীরা দিবারাত্র খেটে ইমপ্লিমেন্ট করে, যার জন্য সরকারের এত সুনাম, সেই পার্টটা যদি ওনারা তুলে ধরতেন সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট অবশ্যই যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আছে তাদেরকেও এই অগ্রাধিকার দিত। কিন্তু তাদের সদিচ্ছার অভাবে আজকে আমাদের এই অবস্থা, এবং এই সদিচ্ছার অভাবের জন্যই ওনারা সমস্ত প্রক্রিয়াটাকে, নন টিচিং পার্টটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং তাদের সম্বন্ধে সুস্পষ্ট কোনো বার্তা দিচ্ছেন না। এবং যে সমস্ত উত্তরসূরিরা ওনাদের অপরাধ করেছেন, তাদের অপরাধের দায় ওনাদেরকে কাঁধে নিয়ে যোগ্য শিক্ষাকর্মীদেরকে স্কুলে ফেরানোর সমস্ত ব্যবস্থা আইনানুগভাবে ওনাদেরকে করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না, কারণ তাদের যে মানসিক কন্ডিশন, তাদের যে মানসিক অবস্থা, এটা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ 40 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনি বলে দিতে পারবেন না যে আমি 3000-এর মধ্যে সিলেক্ট হবই হব। তাহলে এখন যোগ্যদেরকে বিনা অপরাধে আবার এই পরীক্ষায় অংশগ্রহণ করা আমরা কোনোভাবে মানছি না, কোনোভাবেই মানব না। শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি আমরা প্রদান করেছিলাম, বাট ওনাদের তরফ থেকে এখনো কোনো সদুত্তর দেয়নি। আমরা এখন ভেতরে যাব এবং ভেতরে গিয়ে ওনার সঙ্গে দেখা করার একটা পূর্ণ চেষ্টা করব। আশা করব ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে একটা সুস্পষ্ট বার্তা এবং নির্দেশিকা ওনারা দেবেন। দেখুন, ভাতা নেওয়া না নেওয়ার প্রশ্নটা কিরকম জায়গায় আসছে দেখুন। প্রত্যেকে ভাতার যে নোটিফিকেশনটা যেটা করা হয়েছে, সেই ভাতার নোটিফিকেশনটাকে আইনজীবীদের মধ্যে কালিমা লিপ্ত করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা আছে, যারা সিবিআইয়ের দ্বারা চিহ্নিত এবং এসএসসির দ্বারা আইডেন্টিফাই, তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা। সেখানে উনি বলেছেন সকলকে টাকা দেওয়া হবে, সকলকে ভাতা দেওয়া হবে। সেই ভাতাটার জন্য কিন্তু আমরা অনশন করেছিলাম, এবং সেই অনশন সেই বেসিসেই কিন্তু ওনারা বলা হয়েছিল যে যেহেতু নন টিচিং পার্ট যারা হচ্ছে স্কুলে যেতে পারছে না সরকারের ব্যর্থতার কারণে, বা সরকার ঠিকমতো সওয়াল জবাব করতে পারেনি, তার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছেন না। সেই কারণে তাদেরকে, যেহেতু তাদের বেতন বন্ধ, তাদের ঘর সংসার 7 বছর পরে কীভাবে চলবে, তাদের ব্যাংক লোন কীভাবে চলবে, তাদের মেডিসিন কীভাবে চলবে, তাদের বাচ্চারা কীভাবে সার্ভাইভ করবে, তার জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া করা। সেই ইন্টারিম রিলিফটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সকলকে দেওয়ার কথা বলে। সেই ভাতাটা আদৌ আসবে কিনা সেটা কিন্তু সকলে কিন্তু সুনিশ্চিত নয়, তার কারণে একাধিক কেস হাইকোর্টের মধ্যে হয়ে গেছে এবং তার শুনানি সামনে আছে। এখনও পর্যন্ত ভাতা সম্বন্ধে কোনো সুস্পষ্ট বার্তা কিন্তু সরকারের তরফ থেকে আমার কাছে আমরা আসেনি। একেবারে রেশমি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে এই গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারা যারা রয়েছেন তাদেরকে ভাতা দেওয়া হবে, কিন্তু সেই ভাতা দেওয়ার নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা তারা পাচ্ছেন না। সেই জন্যই আজ তারা বিকাশ ভবন অভিযানে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, ডেপুটেশন জমা দেবেন। আপাতত ধন্যবাদ রেশমি তোমাকে।